আটতলা বাড়ি সব পুড়ে গেছে। সবের ভিতরে 10-20 লাখ টাকার মাল আছে। যতটুকু দেখলাম সব জ্বলে গেছে, কিচ্ছু নাই। এই কারখানার সাথে আগুনের কোনো সম্পর্ক নাই, প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। এখন ভাইয়া মন মানসিকতা এরকম নাই। পুরোটাই জ্বলে গেছে, এটা তো পুরোটাই ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতি হয়েছে, এটার মধ্যে মাল আছিল তো 10-20 লাখ টাকার মাল আছিল একটার ভিতরে সবের ভিতরে 10-20 লাখ টাকার মাল আছে। 4টা কারখানা ছিল, উপরে গোডাউন ছিল, কারখানার গোডাউন। আগুন লাগানোর পরে আমরা ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে আমরা এখানে খবর পাওয়ার পর আমরা আইসা শুরু থেকে এই অবধি আমরা কাজ করতেছি। মূলত এখানে যেই জায়গা থেকে আগুন লাগছে, বাড়িওয়ালার নাম হচ্ছে হালিম মিয়ার বাড়ি, এবং এখানে তসলিমের কারখানা ছিল। তসলিমের কারখানা থেকেই আমরা যতটুকু জানতে পারছি লোকজনের মুখে, কারণ আমরা যেহেতু একেবারে প্রথম থেকে আইসা জিজ্ঞেস করছি যে ভাই কোন জায়গা থেকে আগুন লাগছে, তখন আমরা শুনতে পারছি যে তসলিমের যে কারখানা, এই কারখানা থেকেই মূলত আগুনের সূত্রপাত। এবং এটা ছিল প্লাস্টিকের যে ডিব্বা বানানো হয়, গুলের ডিব্বা বা বিভিন্ন ডিব্বা, এবং প্লাস্টিকের দানার কাটার মেশিন ছিল, এখান থেকেই নাকি মূলত আগুনের সূত্রপাত। কারখানার সাথে আগুনের কোনো সম্পর্ক নাই, সেহেতু আমার মনে হচ্ছে হয়তো কারেন্ট থেকে আগুনটা লাগছে। প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। যে কারখানাতে আগুন লাগছে, কারখানার মালিকের নাম আমি যতটুকু জিজ্ঞেস করার মাধ্যমে জানতে পারছি যে তসলিমের কারখানা না, আমাদের বাসায় অ্যাকচুয়ালি ঠিক আছে, বাইরে থেকে আগুনটা লাগছে, বাইরে অন্য এক কারখানা থেকে আগুনটা লেগেছে। অবশ্যই আমাদের তো অবশ্যই ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের বাসা যেহেতু জ্বলে গেছে, পুরোটাই জ্বলে গেছে, এটা তো পুরোটাই ক্ষতি হয়েছে। লেগেছে হচ্ছে গিয়ে আরেক পাশের বাসা থেকে গেছে, পাশের কারখানা আছে, সেই কারখানা থেকে আগুনটা লেগেছে। মিনিমাম না হলো আপনার 1-1.5 হাজার প্লাস হবে। হ্যাঁ, প্লাস্টিক কারখানা, এটা হলো প্লাস্টিক রিসাইকেল কারখানা। তো প্লাস্টিক রিসাইকেল কারখানা থেকে দেখা গেছে একটা থেকে আগুন লেগে সম্পূর্ণ আস্তে 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 প্রত্যেকটা বাড়ি এবং কি যতগুলো কারখানা আছে সব কারখানাগুলো জ্বলেছে। খাড়া রইছি, দাঁড়ায় দেখি কি আগুন। মামার কি মামা কারখানা দিয়ে আপনার বাড়িতে দেন আগুন গেছে নাকি, পরে গিয়ে দেখি মামার বাড়িতে আগুন। ক্ষয়ক্ষতি হয়েছে, মনে হয় সেটা কারখানা পুরনো আছে অনেকটি, মনে হয় অনেক জ্বলছে, নিভাইতে পারে না। পরে আমরা ধরাধরি করে পাইপ উগলে গিয়া পাশের বাড়ি আন্দাইছি, আমাকে ওই বাড়িতে আন্দাইছি পাইপ, আন্দায় আসে আল্লাহ নিয়ন্ত্রণের মধ্যে আইছে। পুরা একদম আটতলা বাড়ি সব পুড়ে গেছে। এখন ভাইয়া মন মানসিকতা এরকম নাই, মানে এই অবস্থায় বাসা বাড়ি সব পুড়ে গেছে বুঝে নিত। এখনো বলতে পারতেছি না, বাসায় উঠলে বলতে পারবে, এখনো পর্যন্ত তো যেতেই দিচ্ছে না আমাদের। না ফোন দিয়ে মানে যতটুকু যেভাবে পারছে নিরাপদ স্থানে যা করছে, কিন্তু এখনো পর্যন্ত বলতে পারতেছি না কি হয়েছে। না, এখনো বলতে পারতেছি না। এটা হচ্ছে পরে যখন আমরা একটা ফ্যামিলি বাসায় কি থাকে, ফ্যামিলি বাসায় আসবাবপত্র থাকে, এটা তো পুরাই ফ্যামিলি বাসা, এখানে আর কি থাকবে। আসবাবপত্র ভাড়াটিয়াদের যায়, মানে জিনিসপত্র এগুলাই ছিল, যা ছিল সবই ক্ষয়ক্ষতি হয়েছে, কিচ্ছু নাই, বাসার কিছুই নাই, সব শেষ। না না, কিভাবে এখনো তো বলতেই পারতাছি না, মানে যতটুকু দেখলাম সব জ্বলে গেছে, কিচ্ছু নাই। ওই যে আটতলা আমাদের মামার বাড়ি, আনিস আমার আম্মু আমার বাচ্চারা বের হইতে পারছে, কিন্তু এখন ভাড়াটিয়া শুনছি বের হইতে পারছে, কিছু মানুষের একটু হয়তো বা ক্ষয়ক্ষতি হয়েছে, এটা এখনো বলতে পারতেছি না। আমি জানছি 12:30 থেকে 1টা নাগাদ আমি জানছি, এটা আমি শিওর না। আমি দূরে ছিলাম, আমি আসতে আসতে মানে হয়ে গেছে। আগুন লাগার কারণগুলো আমরা ফায়ার সার্ভিস ডিপার্টমেন্ট সহ তাদের কাছে খতিয়ে দেখার চেষ্টা করছি। আমরা কারণগুলো জানতে পারলে সেগুলো আমরা দূর করার জন্য চেষ্টা করব এবং সেই বিষয়ে আমরা প্রশাসনিক ব্যবস্থা নিব। যে আমরা এগুলো নিয়ে কাজ করছি, আমরা এই সেফটি গুলো আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি এবং এগুলোর আমরা মানে বিস্তারিত পর্যালোচনা করে আমরা পরবর্তীতে আরো কনক্রিট স্টেপস নেব আমরা। এখানে পানি দিয়ে যাও। Next level, well done, side by side, free.